হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ভারতীয় জনপ্রিয় সিআইডি টিমের সকল অফিসারদের পরিচয়। চলুন ভিডিওটা শুরু করি। এক নম্বরে যিনি রয়েছেন ডক্টর সালুকে। তার আসল নাম নরেন্দ্র গুপ্ত। বর্তমানে তার বয়স ৭৭ বছর। তিনি সিআইডি জয়েন করেন ১৯৯৮ সালে। দুই নম্বর যিনি রয়েছেন ডক্টর সারিকা। তার আসল নাম মোনা আম্বেগাঁওকর। বর্তমানে তার বয়স ৫৫ বছর। সিআইডি সময়কাল ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত। তিন নম্বরে যিনি রয়েছেন সাব ইন্সপেক্টর নাতাশা। তার আসল নাম বৈষ্ণবী ধনরাজ। বর্তমানে তার বয়স ৩৭ বছর। সিআইডি সময়কাল ২০০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত। চার নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর কাজল। তার আসল নাম যশবীর কৌর। বর্তমানে তার বয়স ৪৫ বছর। সিআইডি সময়কাল ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত। পাঁচ নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর পঙ্কজ। তার আসল নাম অজয় নাগরাথ। বর্তমানে তার বয়স ৩৯ বছর। সিআইডি সময়কাল ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। ছয় নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর বিবেক। তার আসল নাম বিবেক মাসরু। তার বর্তমান বয়স ৪২ বছর। সিআইডি সময়কাল ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত। সাত নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর নিখিল। তার আসল নাম অভয় শুক্লা। বর্তমানে তার বয়স ৪০ বছর। সিআইডি সময়কাল ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। আট নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর সচিন। তার আসল নাম ঋষিকেশ পান্ডে। তার বর্তমান বয়স ৫১ বছর। সিআইডি সময়কাল ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। নয় নম্বরে যিনি রয়েছেন সিনিয়র ইন্সপেক্টর রজত। তার আসল নাম বিকাশ কুমার। বর্তমানে তার বয়স ৪৪ বছর। সিআইডি সময়কাল ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত। ১০ নম্বরে যিনি রয়েছেন তিনি ইন্সপেক্টর শ্রেয়া। তার আসল নাম জাহ্নবী সেদা। বর্তমানে তার বয়স ৪১ বছর। সিআইডি সময়কাল ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। ১১ নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর পূর্বী। তার আসল নাম আনসা সায়েদ। বর্তমানে তার বয়স ৩৭ বছর। সিআইডি সময়কাল ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। ১২ নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর অভিজিৎ। তার আসল নাম আদিত্য শ্রীবাস্তব। বর্তমানে তার বয়স ৫৭ বছর। তিনি সিআইডিতে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেন। ১৩ নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর দয়া। তার আসল নাম দয়ানন্দ শেট্টি। বর্তমানে তার বয়স ৫৬ বছর। সিআইডিতে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেন। ১৪ নম্বরে যিনি রয়েছেন এসিপি প্রদ্যুমান। তার আসল নাম শিবাজী সাতম। বর্তমানে তার বয়স ৭৫ বছর এবং তিনিও সিআইডিতে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেন। আমি তোমাদের বলবো ভারতের জনপ্রিয় সিআইডি টিমে সদস্যদের কথা। তারা মোট কতটি এপিসোড করেছে আর এপিসোড প্রতি কত টাকা নিত। এক নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর কাজল। তিনি মোট ৫০ থেকে ৭০টি এপিসোড করেছেন আর প্রতি এপিসোড প্রতি ২৫ থেকে ৩০,০০০ টাকা নিত। দুই নম্বরে রয়েছেন সাব ইন্সপেক্টর নাতাশা। তিনি এপিসোড করেছেন ৫০ থেকে ৭০টি আর এপিসোড প্রতি ৩০,০০০ টাকা নিত। তিন নম্বরে রয়েছেন ইন্সপেক্টর নিখিল। তিনি মোট ১০০টির বেশি এপিসোড করেছেন আর এপিসোড প্রতি ২৫ থেকে ৩০,০০০ টাকা নিত। চার নম্বরে যিনি রয়েছেন সিনিয়র ইন্সপেক্টর রজত। তিনি মোট ৮০ থেকে ১০০টি এপিসোড করেছেন আর এপিসোড প্রতি ৩০ থেকে ৩৫,০০০ টাকা নিত। পাঁচ নম্বরে যিনি রয়েছেন ডক্টর সারিকা। তিনি মোট ১০০টিরও বেশি এপিসোড করেছেন আর এপিসোড প্রতি ৩০ থেকে ৪০,০০০ টাকা নিত। ছয় নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর বিবেক। তিনি মোট ২০০টিরও বেশি এপিসোড করেছেন, প্রতি এপিসোড প্রতি ৩০,০০০ টাকা নিত। সাত নম্বরে যিনি রয়েছেন সাব ইন্সপেক্টর পঙ্কজ। তিনি মোট ৪০০টিরও বেশি এপিসোড করেছেন আর এপিসোড প্রতি ৩০ থেকে ৪০,০০০ টাকা নিত। আট নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর শ্রেয়া। তিনি মোট ৩০০ থেকে ৩৫০ এর মতো এপিসোড করেছেন আর প্রতি এপিসোড প্রতি ৩০ থেকে ৪০,০০০ টাকা নিত। নয় নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর পূর্বী। তিনি মোট ৫০০টিরও বেশি এপিসোড করেছেন আর প্রতি এপিসোড প্রতি ৪০ থেকে ৬০,০০০ টাকা নিত। ১০ নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর সচিন। তিনি মোট
300 থেকে 400-এর বেশি এপিসোড করেছেন, আর প্রতি এপিসোড প্রতি 40 থেকে 50 হাজার টাকা নিত। 11 নম্বরে যিনি রয়েছেন ডক্টর সালুকে, তিনি মোট 1000-এরও বেশি এপিসোড করেছেন, আর প্রতি এপিসোড প্রতি 60 থেকে 80 হাজার টাকা নিত। 12 নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর অভিজিৎ, তিনিও প্রায় 1000-এরও বেশি এপিসোড করেছেন, আর এপিসোড প্রতি 80 হাজার থেকে 1 লাখ টাকা নিত। 13 নম্বরে যিনি রয়েছেন ইন্সপেক্টর দয়া, তিনিও মোট প্রায় 1000-এরও বেশি এপিসোড করেছেন, আর প্রতি এপিসোড প্রতি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা নিত। 14 নম্বরে যিনি রয়েছেন এসিপি প্রদ্যুমান, তিনি প্রায় 1500-রও বেশি এপিসোড করেছেন, আর প্রতি এপিসোড প্রতি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা নিত। আর বন্ধুরা, সিআইডি মোট এপিসোড সংখ্যা 1650টি প্রায়। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি ভিডিওটা ভালো লাগছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর ধন্যবাদ।